ধরুন শীতের সকালে বা সন্ধ্যায় আপনি বাড়িতে বসে চা খাচ্ছেন, আর টেস্টটা হলো একদম ধাবা স্টাইল বা যেমন কোয়ালিটির চা আমরা নামি চায়ের দোকানে পেয়ে থাকি ঠিক তেমন। তাহলে কেমন লাগবে বলুন তো? প্রতিদিনের সকালে শুরুটা যদি 1 কাপ পারফেক্ট চা দিয়ে হয়, তাহলে কিন্তু সারা দিনটাও পারফেক্ট ভাবেই কাটে। তাই নিয়ে আমাদের আজকের রেসিপি ধাবা স্টাইল চা। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমরা যে কাপে চা সার্ভ করব সেই কাপ দিয়ে কিন্তু জলটা মেপে নেব। আমি এই কাপে চা সার্ভ করব, তাই এই কাপের 2 কাপ জল নিয়ে নিচ্ছি। আমি 4 কাপ পরিমাণে চা তৈরি করব, তার জন্য 2 কাপ পরিমাণে জল প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবারে ওভেনটাকে অন করে এটাকে আমি ফোটাতে শুরু করব। চায়ের জল গরম হতে হতে আমি নিয়ে নিয়েছি একটা 2 ইঞ্চি আদার টুকরো। এটাকে থেতো করে নেব, আর এর সঙ্গে নিয়ে নেব 4টে ছোট এলাচ। সবটাকেই ভালো করে থেতো করে নিতে হবে। আমি এখানে আদাটার খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে খোসা শুদ্ধ আদাও ভালো করে ধুয়ে নিয়ে থেতো করে চায়ের মধ্যে দিতে পারেন। আদাটাকে গ্রেট করে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আদাটা এইভাবে থেতো করে দিলে চায়ের ফ্লেভারটা খুব ভালো হবে। এবারে জলটা যেই ফুটতে শুরু করবে, এর মধ্যে থেতো করে নেওয়া এলাচ আর আদাটা দিয়ে দেব। জলটা ফুটানোর আগে কিন্তু এই আদা আর এলাচটা অ্যাড করবেন না। জলটা ফুটতে শুরু করলে তখনই এর মধ্যে এটা অ্যাড করতে হবে। এবারে আদা আর এলাচ অ্যাড করার পরে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। 2 মিনিট হাই ফ্লেমে আমি চায়ের জলটাকে ফুটিয়ে নিলাম। এর ফলে আদা আর এলাচের সুগন্ধ কিন্তু চায়ের জলের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব দুধ। যে কাপে আমি জল মেপে নিয়েছি সেই কাপেরই 2 কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দেব। দুধ যতটা ঘন হবে চা কিন্তু ততটাই টেস্টি হবে। এই জন্য বিভিন্ন ধাবা বা বিভিন্ন ভালো ভালো নামকরা চায়ের দোকানগুলোতে মোষের দুধ ব্যবহার করা হয় চা তৈরির জন্য। তবে আমরা চাইলে মোষের দুধের পরিবর্তে ফুল ফ্যাট মিল্ক দিয়ে চা তৈরি করতে পারি, সেক্ষেত্রেও চাটা টেস্টি হবে। দুধ অ্যাড করার পরে আবারও এটাকে ফোটাতে থাকবো মিনিট 2, যাতে আদা এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে ভালো করে গুলে যায়। একটু পরেই দুধটা উতলে উঠেছে। এবারে আমি ওভেনটাকে একদম লোতে করে দেব, কারণ ফ্লেমটা হাইতে ছিল। হাইতে ফোটাতে ফোটাতে যেই দুধটা উতলে উঠবে তখন ফ্লেমটা লোতে করে বাকি 2 মিনিটটা ফুটিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির স্বাদটা নিজেদের ইচ্ছা অনুযায়ী অ্যাড করতে হবে। আমি এখানে পার কাপ 2 টিস্পুন চিনি দিচ্ছি। মোট 4 কাপ চায়ের জন্য 8 টিস্পুন চিনি দিয়ে দেব। আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। সবকিছুকে ভালো করে মিক্স করে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। দুধ আর চিনি অ্যাড করার পরে আমি 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে দিয়ে দেব চা পাতা। যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির চা পাতাই হোক না কেন, পার কাপের জন্য আমি 1 টিস্পুন করে চা পাতা অ্যাড করে দেব। চা পাতা দেওয়ার পরে এবারে ভালো করে মিক্স করে নিয়ে লো ফ্লেমেই এটাকে আমরা 5 মিনিট আরো ফুটিয়ে নেব। চা পাতা অ্যাড করতেই চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। ভালো চা কিন্তু এটা একটা প্রমাণ যে চায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। চা পাতা অ্যাড করার পর 5 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে যখন আমরা দেখব চায়ের ওপরে এরকম সর পড়েছে, তখন আমরা বুঝতে পারবো যে চাটা একদম রেডি। তখন আমরা ওভেনটাকে অফ করে দিয়ে চাটাকে সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়ে সার্ভ করে দেব। ব্যাস, আদা আর এলাচ দিয়ে আদরকওয়ালি চায় কিন্তু একদম রেডি। শীতের সকালে 1 কাপ এই সুন্দর চা যদি আমরা সার্ভ করতে পারি, তাহলে কিন্তু বাড়ির সকলের মন একদম তাজা ফুরফুরে হয়ে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।